বন্ধুরা, আমরা এখন জানবো মিশরের সভ্যতার নীল নদ সম্পর্কে। মিশরের নীল নদের উৎপত্তি হয়েছে আফ্রিকার লেক ভিক্টোরিয়া থেকে। সেখান থেকে নদটি নানা দেশ হয়ে মিশরের মধ্য দিয়ে ভূমধ্যসাগরে এসে পতিত হয়েছে। ইতিহাসের জনক হেরোডোটাস, আমরা সবাই জানি, এই হেরোডোটাসই বলেছেন মিশর নীল নদের দান। নীল নদ না থাকলে মিশর মরুভূমিতে পরিণত হতো। প্রাচীনকালে প্রতি বছর নীল নদী বন্যা হতো। বন্যার পর পানি সরে গেলে দুই তীরে পলি মাটি পড়ে জমি তার উর্বরতা শক্তি ফিরে পেত। আর এই উর্বর জমিতে প্রচুর পরিমাণে ফসল উৎপাদিত হতো। জমে থাকা পলি মাটিতে নানা ধরনের ফসল জন্মাতো। তাহলে বন্ধুরা, এখানে আমরা জানতে পেরেছি নীল নদ সম্পর্কে। সবচেয়ে কমন একটি প্রশ্ন হচ্ছে, মিশরকে কেন নীল নদের দান বলা হয়? এই প্রশ্নটি অনুধাবনমূলক প্রশ্নে এসে থাকে। তাহলে বন্ধুরা, প্রথমত কোত্থেকে উৎপত্তি হয়েছে নীল নদের সেটা আমরা লিখব, এবং মিশরকে কেন নীল নদের দান বলা হচ্ছে তার কারণ হচ্ছে নীল নদের অববাহিকায় মিশর অবস্থিত, যার দরুন বন্যা হতো। বন্যার কারণে মিশরে যে জমিগুলো ছিল সেই জমিগুলোতে পলিমাটি এসে পড়তো, আর সেই জমানো পলিমাটিতেই জন্মাতো নানান ধরনের ফসল। বন্ধুরা, আমরা এখানে নীল নদ সম্পর্কে জানতে পেরেছি।